ওকে, সো আজকে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আপনারা যারা উপস্থিত আছেন এর অধিকাংশরাই আমাদের সাথে বিজনেস করবেন বলে হচ্ছে আপনারা আমাদের সাথে কমিটমেন্ট করেছেন বা প্রোডাক্ট অর্ডার করেছেন, দেন আমাদের নতুন গ্রুপে যুক্ত হয়েছেন। এবং কয়েকজন আছেন যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি বা যুক্ত হতে চাচ্ছেন। আপনারা অনেকেই হচ্ছে আমাদেরকে আবার মেসেজ দিয়ে বলছেন আরেকটা ক্লাসের সুযোগ দেওয়ার জন্য। তাই আজকে ক্লাসের লিঙ্কটা আমভাবে দেওয়া হলো, অর্থাৎ সবাইকে দেওয়া হলো। তবে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে এটা কোনোভাবেই পাবলিকলি দেওয়া হবে না। সো যারা এখন আমাদের সাথে জয়েন হননি, যদি জয়েন হতে চান অবশ্যই কালকের মধ্যে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, সো ক্লাসের বাহিরে আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সরাসরি আজকে আমাদের ক্লাসের মূল টপিকে চলে আসি। একটু মেসেজের মাধ্যমে ক্লিয়ার করেন যে আমাদের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। একটু মেসেজ করে ক্লিয়ার করবেন যে আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে। আজকে আমরা আমাদের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বেসিক বিষয়। এটা হচ্ছে বিশেষ করে যারা আমাদের সাথে বিজনেস করতেছেন, অর্থাৎ প্রোডাক্ট অর্ডার করে ফেলছেন, আপনারা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। ঠিক আছে, যেমন হচ্ছে সেলিম আহমেদ ভাই আছে, তারপর হচ্ছে আরও কয়েকজন আছেন আপনারা। তো খুব দ্রুত যদি সম্ভব হয় আমার কথাগুলো নোট করে রাখবেন। এটা আমাদের আগামী ক্লাসে দরকার লাগবে, কাজে লাগবে। আগামী ক্লাসের পূর্বেই আমরা কিছু বিষয় আছে যে বিষয়গুলো আগামী ক্লাসের পূর্বেই আমাদের বের করে রাখতে হবে। সুতরাং যারা প্রয়োজন মনে করবেন একটু ক্লাসটা নোট করে রাখবেন। তাহলে আমরা গত ক্লাসে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যদি বিজনেস করতে চান এবং বিজনেস করার মাধ্যমে, আমি গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে যে প্রোডাক্ট বিক্রি করা এবং মার্কেট ধরা দুই জিনিস। মনে আছে আপনাদের? প্রোডাক্ট বিক্রি করা এবং মার্কেট ধরা দুই জিনিস। আপনি যদি মার্কেট ধরতে চান আপনার হচ্ছে একটা ব্র্যান্ডিং লাগবে। আপনি ব্র্যান্ডিং ব্যতীত আপনি মার্কেট ধরতে পারবেন না। ব্র্যান্ডিং ব্যতীত আপনার পক্ষে বা কারো পক্ষে মার্কেট ধরা কি হবে না? সম্ভব হবে না। তাহলে ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং কাকে বলে? ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে এক কথায় পরিচিতি। যেই নামে মানুষ আপনাকে চিনবে সেটাকে বলে ব্র্যান্ডিং। আমি আবারও বলছি, যেই নামে আপনাকে মানুষ চিনবে সেটাকে কি বলে? ব্র্যান্ডিং। তাহলে আপনি যে বিজনেস করবেন, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার একটা পরিচয় থাকতে হবে। যেই পরিচয়ে মানুষ আপনার প্রোডাক্টটা চিনবে, যেই পরিচয়ের উপর ভিত্তি করে মানুষ আপনার সম্পর্কে জানবে, সেটাকে বলা হয় ব্র্যান্ডিং। ইম্পর্টেন্সি অফ ব্র্যান্ডিং। একটা বিজনেসের জন্য ব্র্যান্ডিংটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমাদের সাথে যারা বিজনেস করতেছেন বা করবেন, আপনাদেরকে আমরা প্রোডাক্ট বিক্রি করার প্রতি বা প্রোডাক্ট বিক্রি করার জন্য যতটা গুরুত্ব দিব তার থেকে বেশি গুরুত্ব দিব হচ্ছে ব্র্যান্ডিং তৈরি করার জন্য। এটা আপনারা মাথায় রাখেন যে আমাদের সাথে যারা বিজনেস করবেন বা করতেছেন, বা যারা ইতিমধ্যে নতুন শুরু করছেন, অর্ডার করছেন, এখন আপনারা আমাদের সাথে বিজনেস করবেন, তো আপনাদেরকে আমরা প্রোডাক্ট বিক্রি করতে যতটুকু গুরুত্ব দিব প্রোডাক্ট বিক্রি হওয়ার জন্য, তার থেকে বেশি গুরুত্ব দিব একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, একটা ব্র্যান্ড তৈরি করার জন্য। এখন এটা কেন? ইম্পর্টেন্সি অফ ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর গুরুত্বটা কতটুকু।
একটা বিজনেসের ক্ষেত্রে ব্র্যান্ডিং এর গুরুত্বটা কতটুকু। এটা এক কথায় যদি আমরা আপনাকে বলি তাহলে এটা আসলে এক কথা ওইভাবে বলা যাবে না। ব্র্যান্ডিং এর গুরুত্ব বা একটা প্রোডাক্টের সেলস 70% নির্ভর করে তার ব্র্যান্ডিং এর উপর। ধরেন আপনার যদি দিনে 30টা প্রোডাক্ট বিক্রি হয় এবং আপনি যদি আপনার পজিশন থেকে ব্র্যান্ডে যেতে পারেন তাহলে আপনার বিক্রি হবে 100। তার মানে আপনার বিক্রির 70% ডিপেন্ড করতেছে হচ্ছে ব্র্যান্ডিং এর উপর। সুতরাং ব্র্যান্ডিং এর গুরুত্ব এটা আমাদের জন্য অনেক। যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনার বিক্রি থেকে বেশি ফোকাস দিতে হবে আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি উদ্দেশ্য থাকে যে দিনে আমি 10টা প্রোডাক্ট বিক্রি করব, এর পাশাপাশি আপনার উদ্দেশ্য হতে হবে যে দিনে 100 মানুষ আমাকে চিনবে। এই উদ্দেশ্য আপনাকে থাকতে হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে দিনে আমি 100 প্রোডাক্ট বিক্রি করব, তাহলে 100 প্রোডাক্ট বিক্রির পাশাপাশি আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি 100 প্রোডাক্ট বিক্রি করব ঠিক আছে, কিন্তু 1000 মানুষ আমাকে চিনবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি হচ্ছে আজকে যেহেতু পার্সন কম আছে ক্লাসের মধ্যে, আজকে পার্টিসিপেন্ট কম, সেক্ষেত্রে আমি মাইক্রোফোন অন করার সুযোগ দিয়ে দিচ্ছি। যেহেতু মাইক্রোফোন অন করার সুযোগ দিচ্ছি, আপনারা হচ্ছে অযথাই মাইক্রোফোন অন কইরেন না, ঠিক আছে? যখন প্রয়োজন হবে, আমি যখন বলবো তখন আপনারা মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বললেন। এছাড়া মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম, ঠিক আছে, তো আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার ফোকাস রাখতে হবে যে আমি যদি 10টা প্রোডাক্ট একদিনে বিক্রি করি, আমাকে 100 মানুষ যেন ওই দিনে নতুন করে চিনে। আমি যদি 100 প্রোডাক্ট একদিনে বিক্রি করি, যেই দিন আমি 100 প্রোডাক্ট বিক্রি করব সেদিন কমপক্ষে নতুন করে 1000 মানুষ যেন আমাকে চিনে। এই ফোকাস আমাদের থাকতে হবে, এই মেন্টালিটি আমাদের থাকতে হবে। এই মেন্টালিটি মাথায় রেখেই আমার বিজনেসটা সামনের দিকে আগাইতে হবে। তাহলে ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে আপনার নাম। যেমন আমি যদি এখন মধু বলি যে আপনি অনলাইন থেকে মধু কিনেন, আপনার মাথার মধ্যে ঘরের বাজারের নাম চলে আসবে, আপনার মাথার মধ্যে ফালাক ফুডের নাম চলে আসবে, আপনার মাথার মধ্যে নেচারুর নাম চলে আসবে। কেন? তারা মধুর উপর বা অর্গানিক ফুডের উপর ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলছে। সুতরাং আজব মানুষ ভাই, কেন মাইক্রোফোন অন করতেছেন? তো সুতরাং যদি আপনার সেল বাড়াইতে চান, আপনার বিক্রি থেকে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের পরিচিতি অর্জন করার জন্য। যখন মানুষের পরিচিতি অর্জন করতে পারবেন, আপনার ব্র্যান্ড ভ্যালু আস্তে আস্তে কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। আর মূল ফোকাস হচ্ছে আপনার পরিচিতি বাড়াইতে হবে, আপনার নেটওয়ার্কিং বাড়াইতে হবে, আপনার সিস্টেম বাড়াইতে হবে। এটা হচ্ছে আপনার মূল জিনিস। এখন হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড। একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? একটা ব্র্যান্ড আপনি কিভাবে ক্রিয়েট করবেন? একটা ব্র্যান্ড ক্রিয়েট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, একটা ব্র্যান্ড ক্রিয়েট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম। একটা ব্র্যান্ড ক্রিয়েট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা মনে করি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা যায়, আমরা মনে করি যে আমরা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে বিজনেস করব, ফেসবুকে একটা পেজ খুলব, একটা ক্যাম্পেইন দিব, ওখান থেকে আমাদের সেল আসবে। এটাই মনে হয় ই কমার্স বিজনেস, এটাই মনে হয় অনলাইন বিজনেস। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা কি না? এমন নয়। আপনার ফেসবুকের মাধ্যমে যতটুকু কাস্টমারের কাছে রিচ করতে পারবেন, ফেসবুকের বাহিরে অন্যান্য
সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে এর থেকে বেশি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। সেটা কিভাবে একটু বুঝেন। ধরেন আমি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে, বা আপনি ফেসবুক থেকে আমার সম্পর্কে জানছেন, ফেসবুকে আপনি আমাকে দেখে আমার প্রোডাক্ট দেখছেন, আমার ভিডিও দেখছেন, ফেসবুকে আমার ভিডিও দেখে আমার প্রোডাক্ট দেখে 100 মানুষ আমাকে চিনছে, 100 মানুষ আমার সম্পর্কে জানছে। একটু পরে সে স্ক্রল করে আরেকজনের ভিডিও দেখতেছে। তো আমরা যেভাবে আমাদের ব্রাউজারে হিস্ট্রি ধরে রাখে, আমাদের গুগলের ব্রাউজার বা বিভিন্ন সাইটের ব্রাউজারগুলো যেরকম আমাদের প্রতিনিয়ত কাজের হিস্ট্রি ধরে রাখে, ঠিক তেমনি ভাবে, ঠিক একইভাবে আপনি যখন ফেসবুকে স্ক্রল করতেছেন, যে ভিডিওগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আপনার ব্রেইন এগুলোর হিস্ট্রি ধরে রাখতেছে। তার মানে আপনি যখন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন, মানুষ যেহেতু বেশি ফেসবুকে টাইম দেয়, ফেসবুকে একটা ভিডিও দিবেন, ফেসবুকে একটা ক্যাম্পেইন দিবেন, মানুষের মাথার মধ্যে আপনি চলে যাবেন, তার মাথার হিস্ট্রিতে, তার ব্রেইনের হিস্ট্রি অপশনে, হিস্ট্রির জায়গাটাতে আপনি জায়গা করে নিছেন। সো এইটা ইজি, সবাই এখানে জায়গা করে নিতেছে। এখান থেকে একটু পরে সে আপনাকে ভুলে যাবে, অটোমেটিকলি ভুলে যাবে। আপনাকে 1 নম্বরে দেখছে, 20 নম্বরে যখন আরেকটা ভিডিও দেখবে, তখন আপনি মাথা থেকে চলে যাবেন, আপনার কথার মনে থাকবে না। তাহলে তার মাথায় জায়গা করে নেবেন কিভাবে, কিভাবে কাস্টমারের ভিতরে ঢোকা যায়। তো ফেসবুক ইউজ করে আপনি কাস্টমারের সাথে পরিচিত হতে পারবেন, সে আপনাকে চিনবে, জানবে বেসিক ভাবে, আবার কিছুক্ষণ পর ভুলে যাবে। কিন্তু আপনি যখন ফেসবুকের বাহিরে অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইউজ করে কাস্টমারকে অ্যাটাক করবেন, কাস্টমারের সামনে যাবেন, আপনার প্রোডাক্টটা যখন কাস্টমারের সামনে রিপ্রেজেন্ট করবেন, তখন কাস্টমার বা তখন ওই ব্যক্তির মাথার মধ্যে মনে আসবে যে আমি টিকটকে ওনাকে পাইছি, ওনার ভিডিওটা তো আমি ফেসবুকেও দেখছিলাম, দেখি তো ওনার টিকটক প্রোফাইলটা কেমন। এই যে সে আপনাকে নিয়ে স্ক্রল করা শুরু করলো, আপনার ভিডিওটা ইউটিউবে দেখছে বা ইনস্টাগ্রামে দেখছে, কাস্টমারের মাথার মধ্যে নাড়া দিবে যে এই ভিডিওটা বা এই ব্যক্তির ভিডিওটা তো আমি ফেসবুকেও দেখছিলাম, ওই ভালো মার্কেটিং করে, দেখি তো এর প্রোফাইলটা কেমন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো আপনি কাস্টমারের ভিতরে কি করতেছেন, জায়গা করে নিতেছেন। সো এইভাবে আপনি যত বেশি আপনার পরিচিতি বাড়াইতে পারবেন, তত বেশি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনি যত বেশি মানুষের ভিতরে জায়গা করে নিতে পারবেন, তত বেশি আপনার কি হবে, মানুষের পরিচিতি বাড়বে। পরিচিতি বাড়তে বাড়তেই ধীরে 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 আপনার বিজনেসটা একটা ব্র্যান্ড ভ্যালুতে পরিণত হবে। এতটুক সহজ। আমি যে কথাটুকু বললাম, এই কথাটা বলা এবং করা দুইটাই সহজ। আমি আবারও বলছি, একটু ভালো করে বুঝেন। আমি আপনাকে এতক্ষণ যা বলছি, ততটুক কাজ করা এবং আমি যা বলছি সেগুলো বলা এবং ততটুক কাজ করা, বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা, ফেসবুকে ভিডিও দেওয়া, ইনস্টাতে ভিডিও দেওয়া, টিকটকে ভিডিও দেওয়া, ইউটিউবে ভিডিও দেওয়া, এগুলা কি সহজ কাজ, এগুলা কঠিন না। তাহলে এগুলো যদি সহজ কাজ হয়, তাহলে তো সবাই, প্রথম কথা হচ্ছে এই কাজগুলো সহজ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু মাইক্রোফোন অন করে সবাই বলেন, আমি যা বুঝাচ্ছি আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার শরীর আজকে খুবই ব্যস্ত ছিলাম, একটু রেস্ট করছি, এখান থেকে আবার আপনাদের ক্লাস নিচ্ছি। আপনাদের ক্লাসের পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে জয়েন হতে হবে। সো একটু ক্লান্ত লাগতেছে, কথাগুলো আস্তে আস্তে বলতেছি। আগে ভালো করে বুঝেন, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলাও সহজ, এই কাজগুলো করাও সহজ। তাহলে যেহেতু এই কথা বলাও সহজ, এই কাজ করাও সহজ, তাহলে মানুষ, উদ্যোক্তা যারা হতে চাচ্ছে, তারা কেন ব্র্যান্ড তৈরি করতে পারতেছে না? সহজ হলে তো করতে পারতো। তাহলে যেহেতু সহজ, করতে পারতেছে না কেন? সেখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কঠিন। যে জিনিসটা এখন আমি আপনাদেরকে বলবো। এই যে আমি বললাম যে আপনি ফেসবুকে এক ভিডিও দিবেন, কাস্টমার আপনাকে দেখবে, তার মাথায় জায়গা করে নেবেন, সে যখন টিকটকেও আপনার ভিডিও দেখবে, তখন কাস্টমার কি হয়ে যাবে,
তার মাথার মধ্যে আপনি ঢুকে যাবেন যে এই ব্যক্তিকে ফেসবুকেও দেখছিলাম, এই আস্তে আস্তে আপনার সাথে কাস্টমার এঙ্গেজড হওয়া শুরু হলো। কিন্তু মজার বিষয় হলো আপনাকে বুঝতে হবে ফেসবুকে কোন ভিডিওটা আপলোড করবেন, আপনাকে বুঝতে হবে টিকটকে কোন ভিডিওটা আপলোড করবেন, আপনাকে বুঝতে হবে ইউটিউব বা ইনস্টাতে কোন ভিডিওটা আপলোড করবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনাকে এটাও বুঝতে হবে ফেসবুকে কেমন ধরনের ভিডিও আপলোড করবেন। আপনাকে এটাও বুঝতে হবে টিকটকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে কেমন ধরনের ভিডিও আপলোড করবেন। ফেসবুক যখন আমি স্ক্রল করি বা আপনি যখন ফেসবুকে থাকেন আপনার মাইন্ড থাকে একরকম, আপনি যখন টিকটকে যান আপনার মাইন্ড থাকে ভিন্ন রকম, আপনি যখন ইনস্টাগ্রামে যান ওখানে আপনার মাইন্ড থাকে আরেক রকম, আপনি যখন ইউটিউবে যান ইউটিউবে আপনার মাইন্ড থাকে আরেক রকম। সো ফেসবুক, ইনস্টা, টিকটক, টুইটার বা ইউটিউব এগুলো আমরা একই মেন্টালিটি থেকে ইউজ করি না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আমি স্ক্রল করি প্রতিটা প্ল্যাটফর্মে আমার মাইন্ডসেট ভিন্ন ভিন্ন থাকে। সুতরাং এইটা বুঝতে হবে যে কাস্টমার কখন কি চাচ্ছে। আপনি যদি ভাবেন যে আমি শুধু বিক্রি করার জন্য ভিডিও বানাবো, যে বিক্রি করেন, কিনেন কিনেন কিনেন, বিক্রি করেন, এই নেন ওই নেন, আমার প্রোডাক্ট এত ভালো, আমার প্রোডাক্ট এই, আমার প্রোডাক্ট ওই, তো কাস্টমার আপনাকে ব্লক করে দিবে, কাস্টমার আপনাকে ইগনোর করবে। তো কাস্টমারের ভিতরে জায়গা করে নিতে হলে ভিডিও আপলোড করাটা সহজ, কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে, কন্টেন্ট মেক করতে হবে এরকম কন্টেন্ট যে কাস্টমার যা চাচ্ছে আপনি তাকে তাই দিতেছেন। কাস্টমার যা চাচ্ছে আপনি কাস্টমার মনে মনে যা চাচ্ছে আপনি যদি তার সামনে এটাই উপস্থাপন করতে পারেন দেন কাস্টমার আপনাকে ফলো করবে, কাস্টমার আপনার প্রোফাইলটা ঘেটে দেখবে। কিন্তু কাস্টমার আছে এখন বিনোদনের মুডে, আপনি তাকে বলতেছেন যে তুমি এটা কিনো, আপনাকে ইগনোর করে দিবে। কাস্টমার এখন আছে হচ্ছে সিরিয়াস কোনো কিছু কিনতে চাচ্ছে, আপনি ওখানে একটা ফানি পোস্ট করে দিলেন, কাস্টমার আপনাকে ইগনোর করবে। সুতরাং কাস্টমারের মুভমেন্ট ট্র্যাকিং করা, এটা আমি গত ক্লাসেও বলছিলাম, আগের ক্লাসেও বলছিলাম যে কাস্টমারের মুভমেন্ট ট্র্যাকিং করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন কাস্টমারের মুভমেন্ট ট্র্যাক করতে পারবেন, কাস্টমার কখন কোন অবস্থায় কি চাচ্ছে সেটা বুঝে ওই রকম কন্টেন্ট যখন আপনি কাস্টমারকে দিতে পারবেন দেন আপনি কাস্টমারের ভিতরে জায়গা করে নিতে পারবেন এবং এইভাবে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করলেই কি হবে না, বা ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে পোস্ট করলেই আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না। এখানে সাইকোলজি বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি সাইকোলজি না বুঝেন তাহলে আপনি ওই পরিমাণ অতদূর আগাইতে পারবেন না। ওকে, তাহলে ইনশাআল্লাহ যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন বা যারা ইতিমধ্যে গতকালকে আজকে যারা অর্ডার করছেন বা এখানে অর্ডার করেন না এমনও হয়তো কয়েকজন আসছেন যে লাস্টের দিকে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, তো যদি আপনারা আমাদের সাথে কাজ করতে চান তো আমরা আপনাদেরকে ওই ধরনের কন্টেন্টগুলা দিব যেই কন্টেন্টগুলা দিয়ে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে পারবেন। আমরা নিজে থেকে আপনাদেরকে ওই অ্যাঙ্গেলগুলার কন্টেন্টগুলা দিব, ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো যেন আপনারাও ওইভাবে কি করতে পারেন, সামনের দিকে আগাইতে পারেন। তারপরে কাস্টমারকে কিভাবে অ্যাটাক করবেন, অ্যাটাক করার সিস্টেমটা এটাই যে কাস্টমার যখন যা চাবে ওই অনুযায়ী আপনাকে কাস্টমারের সামনে কন্টেন্ট উপস্থাপন করতে হবে এবং প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম আপনাকে কাস্টমারকে কি করতে হবে, সমানভাবে আকৃষ্ট করতে হবে। এবার আসেন, আপনার বিজনেসের জন্য একটা ব্র্যান্ড নেম লাগবে, তাই না? এটা আরো গুরুত্বপূর্ণ। কি নামে আপনি একটা বিজনেস করবেন, নামটা কি হবে আপনার বিজনেসের? এটা যারা আমাদের সাথে অলরেডি অর্ডার করে ফেলছেন, আচ্ছা আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, একটু ক্লাসের বাইরে 1 মিনিট কথা বলি। আপনাদের আমাদের সাথে যারা বিজনেস করবেন আমাদের প্রধান শর্ত হচ্ছে যে আপনার আমাদের থেকে মাল অর্ডার করতে হবে। মাল অর্ডার করার পর আপনি যতটুক টাকা, যে কয় টাকার মাল অর্ডার করতেছেন সেখান থেকে যতটুক পারেন ততটুক দিয়ে আপনি মালটা অর্ডার করে ফেলবেন। অর্ডার করলে আমি নিশ্চিত যে আপনি আমার সাথে কাজ করবেন। আপনার ব্র্যান্ডের নাম, ওই যে আজকে বলতেছি যে ব্র্যান্ডের নাম কেমন হবে, আমরা আপনার ব্র্যান্ডের নাম বের করে দিব
বের করতে হেল্প করব, যাদের ইতিমধ্যে কোনো পেজ আছে সেগুলো আমরা মনিটরিং করব, তারপর হচ্ছে আপনার পেজের জন্য আমরা কন্টেন্ট তৈরি করব, আমরা হচ্ছে সেল কিভাবে শুরু করব সেই বিষয় নিয়ে রেগুলার ক্লাস করতে থাকবো। আপনাদেরকে বলে দিছি যে আপনাদের ক্লাস সপ্তাহে কয়দিন হবে, যারা নতুন গ্রুপে জয়েন করছেন তাদেরকে বলে দিছি। তো আমরা এভাবে সামনের দিকে আগাইতে থাকবো। আগামী 15 তারিখ আপনারা হাতে মাল পাবেন, তখন বাকি টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন। আজকে হচ্ছে 5 তারিখ, আগামী 15 তারিখ আপনি যখন হাতে মাল পাবেন, মাঝখানে সময় আছে 10 দিন। এই 10 দিনে আমরা মোটামুটি সেল কিভাবে শুরু করতে হয় ওই পজিশন পর্যন্ত আমরা চলে যাব। আপনি হাতে মাল পাইছেন, পাওয়ার পরেই আপনি ইনশাল্লাহ কি করতে পারতেছেন, সেল শুরু করে দিতে পারতেছেন। আপনারা বসে থাকতে হচ্ছে না। সর্বোচ্চ 15 থেকে 20 তারিখের মধ্যেই আপনি সেলিং অ্যাকশনে যেতে পারবেন। সো এই জন্য আমরা বলতেছি যে যারা আমাদের থেকে মাল অর্ডার করতেছেন তাদেরকে নিয়ে আমরা সামনে আগাচ্ছি, বাকিদেরকে নিতেছি না। কেন নিচ্ছি না? আপনি চিন্তা করবেন, ভাই করব কি করব না, ভাই আমাকে নেন, কয়েকটা ক্লাস পরে আমি জয়েন করি, এই সুযোগ আমরা দেই না। আপনার ভালো লাগলে আমাদের সাথে করেন, ভালো না লাগলে কইরেন না। আপনার মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না। তো যারা করতেছেন বা যারা করছেন, যে সেলিম ভাইয়ের চেহারা দেখা যাইতেছে, সেলিম ভাই ওনার ছেলেকে জয়েন করাচ্ছে আমাদের এখানে। উনি পিতা হয়ে আমাদের সাথে কথা বলে, সেলিম ভাই মানে আপনি আপনার ছেলেকে জয়েন করাইতেছেন, তাই না? তো সেলিম ভাই ওনার ছেলেকে সম্ভবত জয়েন করাচ্ছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ। তো এখন যারা আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন, আপনারা আগামীকালকের মধ্যে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। যতটুকু আপনার অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী আপনি মাল অর্ডার করবেন। মাল অর্ডার করলে আমি নিশ্চিত, এখন আমরা দেখেন মালটা কেন আগে অর্ডার করতে বলতেছি, এর আরেকটা কারণ এই যে আপনি কাস্টমারকে কন্টেন্ট দিবেন, কন্টেন্ট ছাড়া তো আপনি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন না। সেলিম ভাই ভালো করে বুঝেন, বা যারা আমাদের এখান থেকে অর্ডার করছেন একটু ভালো করে বুঝেন, বা যারা করবেন তারাও বুঝেন, যে এই যে কাস্টমারকে কন্টেন্ট দিবেন, কন্টেন্টগুলো যে আমি একটা কন্টেন্ট বললাম ওই কন্টেন্ট আমি সবাইকে দিয়ে দিলাম, বিষয়টা কি এমন? এমন না। আপনার পেজের নাম দিয়ে, আপনি তো এখন পেজ নাই, আমরা আগামী ক্লাসে কিভাবে একটা পেজ তৈরি করতে হয়, কিভাবে পেজ সেটআপ করতে হয় সেই বিষয়টা দেখব। এর পরবর্তী ক্লাসে মার্কেটিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা বুঝবো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা মার্কেটিং এর একটু গভীরে ঢুকবো। এগুলা করতে করতে আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে, দেন আপনি মার্কেটিংটা শুরু করতে পারবেন। এর ভিতরে আমার কাজ হচ্ছে আপনার জন্য আমার কন্টেন্ট তৈরি করতে হবে না। আপনি যে মার্কেটিং করার জন্য আপনার কন্টেন্ট দরকার, তো আপনি নিজে কি প্রথম অবস্থায় কন্টেন্ট তৈরি করতে পারবেন? পারবেন না। আপনার কন্টেন্ট আমাকে তৈরি করে দিতে হবে। যখন আমি তো আপনার কন্টেন্ট একদিনে তৈরি করতে পারবো না, সময় লাগবে। আমার ক্যামেরাম্যান আসবে, এখানে শ্যুট হবে, এডিট সেকশনে যাবে, সেটাকে হচ্ছে আবার দেখে মনিটরিং করব যে কোথাও কোনো ভুল আছে কিনা, আবার ফাইনাল এডিটে যাবে, এরপর আপনার ভিডিওটা রেডি হবে। সো এই 15 দিনের মধ্যে আমি আপনার জন্য এই কাজগুলো করে ফেলবো। আপনাকে আমি শেখাইতেও থাকবো এবং আপনার জন্য কন্টেন্টগুলো আমি রেডি করে ফেলবো। আপনি 15 তারিখ 16-17 তারিখের ভিতরে আপনার হাতে মালটাও পাবেন, আমি আপনাকে কন্টেন্টও দিতে পারবো। এদিক দিয়ে প্রতিদিন ক্লাস নিয়ে নিয়ে আমরাও একটু ক্লাসটাও সামনের দিকে আগায় ফেলবো। আপনি মাল পাওয়ার পরেই আপনি সরাসরি অ্যাকশনে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন অনেকেই বুঝতেছেন না যে ভাই কাজ শিখলাম না, শুরুতেই কেন মাল অর্ডার করতে হবে? তো শুরুতেই মাল অর্ডার করতে হবে এই জন্য যেন আপনি পিছিয়ে না যান। আমার কথা কি বুঝতে পারছেন যে শুরুতে আমরা কেন অর্ডারটা নিতেছি? সেলিম ভাই অনেকেই তো আপনি মনে এরকম প্রশ্ন করছিলেন শুরুতেই কেন? তো শুরুতেই এই জন্য, আমি তখন আপনাকে বলতে পারি নাই, শুরুতেই এই জন্য যে আপনি এখন অর্ডার না করলে পিছিয়ে যাবেন। এটা গেল প্রথম বিষয়। এখন আপনি অর্ডার করলেন না, আমি আপনাকে সুযোগ দিলাম যে ঠিক আছে ভাই আপনি আমার এখানে ক্লাস করতে থাকেন। কারণ আমি তো আপনার পেজের জন্য কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট যে আমি তৈরি করব এতে আমার সময় নষ্ট হবে না, এতে আমার কি টাকা খরচ হবে না। আমি ক্যামেরাম্যান নিয়ে আসবো, ওকে আমার টাকা দিতে হবে না, এডিটরকে টাকা দিতে হবে না আপনার কন্টেন্ট তৈরি করার জন্য। তো আপনি পরে বললেন যে না ভাই আমি এখন নিতে পারবো না, তাহলে আমি আপনার পিছনে সময়টা কেন দিব? কারণটা কি? কেন আমি আপনার পিছনে সময় দিব? কেন আমি আপনার পিছনে টাকা নষ্ট করব? সো সেই জন্য যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন বা করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। বাকি যদি আমাদের সাথে বিজনেস করতে চান, আপনারা অনেকে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতেছেন আজকেও যে ভাই আরেকটা ক্লাসের সুযোগ দেন, আরেকটা ক্লাসের সুযোগ দেন। সেজন্য একবারে লাস্ট টাইমে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হলো, যে কয়েকজন লাইনে ছিলেন জয়েন করছেন। যদি আমাদের সাথে বিজনেস করতে চান অবশ্যই কালকের মধ্যে আমাদের সাথে কথা বলে, আমরা ফর্ম টর্ম দিব না, আমাদের সাথে কথা বলে আপনারা কি করতে পারবেন, আল্লাহর রহমতে শুরু করে দিতে পারবেন। যতটুকু টাকা অ্যাবিলিটি আছে দিয়ে অর্ডার কনফার্ম করবেন,
বাকি টাকা হচ্ছে যখন মাল হাতে পাবেন তখন দিবেন। এর ভিতর দিয়ে আমরা আপনাদেরকে শিখাইয়া নিব, এর ভিতর দিয়ে আমি আপনার জন্য কন্টেন্ট তৈরি করব। আপনি মাল হাতে পাবেন, আমারও কন্টেন্ট মেক করা শেষ হবে, আমি আপনাকে কন্টেন্ট দিব এবং আমরা ইনশাল্লাহ একসাথে মার্কেটিং অ্যাকশনে যাব। সামনে রমজান আসতেছে, রমজানের মার্কেট আমাদের ধরতে হবে, সেটা মাথায় রাখবেন। সামনে রমজান আসতেছে, রমজানের মার্কেট আমাদের ধরতে হবে। তো রমজানের যদি আপনি মার্কেট ধরতে চান, আপনি এখন থেকে শুরু করতে হবে। ফেব্রুয়ারিতে শুরু করে আপনি রমজানের মার্কেট ধরতে পারবেন না। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? ওকে, তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো যে আপনার বিজনেসের একটা নাম প্রয়োজন। এখন বিজনেসের আপনার নামটা কেমন হবে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখেন, আপনার কি আছে, একটা শপিং মল আছে, ঠিক আছে, ধরেন আপনার একটা কাপড় চোপড়ের দোকান, কিন্তু আপনি উপরে লিখে রাখছেন কি সাদিয়া হুমিও হল উদাহরণস্বরূপ। তো সেই ক্ষেত্রে আপনি উপরে লিখে রাখলেন সাদিয়া হুমিও হল, কিন্তু আপনার ভিতরে কি কাপড়ের দোকান। তো আপনার নামের সাথে কি আপনার ব্যবসাটা যায়? যায় না। সুতরাং আপনার নামের সাথে আপনার বিজনেসের যেন মিল থাকে, আপনার নামের সাথে আপনার বিজনেসের যেন মিল থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ নামের সাথে বিজনেসের মিল বলতে, নামের সাথে বিজনেসের মিল এটা হচ্ছে আবার দুই রকম। একটা হচ্ছে আপনি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন উদাহরণস্বরূপ, সেক্ষেত্রে আপনি নামটা ন্যাচারাল টাইপের দিতে পারেন। কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন কি আপনি যদি নামটা দেন ন্যাচারাল টাইপের, যদি এক উদাহরণস্বরূপ আপনি দিলেন যে ন্যাচারাল অর্গানিক ফুড, এরকম কিছু একটা নাম দিলেন, ওইখানে কি আপনি চাইনা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন? বিক্রি হবে, কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাবে। সেই ক্ষেত্রে নামের ক্ষেত্রে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে এমন একটা নাম দিব যেই নামটা আমার বিজনেসের সাথে যায়। দ্বিতীয় নাম্বার, এমন একটা নাম দিব যেই নামটা অর্থবোধক। এই দুইটা জিনিস নাম বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে লোগো, আপনার বিজনেসের লোগোটা কেমন হবে। আমরা অনেক ক্ষেত্রে কি ধরনের লোগো দেই আল্লাহ ভালো জানে, আল্লাহি আলাম, আল্লাহ ভালো জানে আমরা কি অনেকেই কি ধরনের লোগো দেই, আল্লাহ দেখলে মাথা ঘুরে যায়। তো লোগোটা কেমন হবে, এই দুইটা জিনিস একটু আমরা সামনে দেখি। দেখেন আমার সামনে এখানে দেখেন একটা লোগো আছে, তিনটা লোগো আছে, তাই না? তো তিনটা লোগোর ক্ষেত্রে আমি আপনাদেরকে তিন ধরনের কথা বলি। হ্যাঁ, দেখেন ওকে, তাহলে এখানে দেখেন আমার সামনে তিনটা লোগো আছে। শুরুতে হচ্ছে লোগোর জায়গায় আমি যে নামটা ব্যবহার করছি সেটা কি বাবার বাড়ি, এটা হচ্ছে আমাদের লোগো, আমাদের ব্র্যান্ডের লোগো হচ্ছে এটা। সো বাবার বাড়ি, তো বাবার বাড়ি বলতে আপনি কি বুঝেন? আপনার আবেগের জায়গা, আপনার বাবা মার কথা আপনার মনে হবে, আপনার স্মৃতিগুলা মনে হবে। বাবার বাড়ি বলতে আমাদের চোখের সামনে দালান কোঠা ভাসে না, বাবার বাড়ি বলতে ওই বাবার বাড়ির কুড়ে ঘরটাকে আমাদের মাথার মধ্যে ধরে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন আমার বাবার বাড়ির লোগোটা আমি একটা কুড়ে ঘর আকারে হচ্ছে একটা লোগো তৈরি করলাম। বাবার বাড়ি, এখানে ওই যে বাড়ির মধ্যে যেরকম দুইটা ঘর থাকে, রান্নাঘর বা থাকার ঘর, এরকম রাখলাম। এখানে দেখেন বাবা সন্তানকে আদর করতেছে। এখানে দেখেন আপনারা যদি এই জিনিসটা একটু ফোকাস করেন, মায়েরা কি কখনো সন্তানদেরকে এভাবে কোলে নেই? আপনারা কি আমার স্কিন দেখতেছেন না? মায়েরা কি সন্তানদেরকে এভাবে কোলে নেই? কখনো নেয় না। এভাবে কোলে কিন্তু পুরুষরা নেই, মহিলারা এভাবে কোলে নেয় না, মহিলাদের কোলে নেওয়ার ধরন আলাদা। তো বাবারা সাধারণত সন্তানদেরকে এভাবে কোলে নেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন বা স্ক্রিন দেখতেছেন? একটু মাইক্রোফোন অন করে বলেন তো। জি 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 আচ্ছা, দেখতেছি তারপর ভাই। এই যে এখানে দেখেন ওই যে একটা বাবা তার সন্তানকে কি করতেছে, আদর করতেছে। তো মহিলারা সাধারণত সন্তানকে এভাবে আদর করতে পারে না, করে না, বাবারাই কিন্তু এভাবে আদর করে। এই জিনিসগুলো আপনারা বুঝেন, জানেন? কথা বলতেছেন না, আমি তো মাইক্রোফোন অন করে দিয়েছি কথা বলার জন্য। আমার জি ক্লাসে জি হ্যাঁ হ্যাঁ আপনাদের জি কথা জি বুঝতে ভাইয়া। পারতেছি। হ্যাঁ, তো এই যে দেখেন বাবা বাবারা কিন্তু, এভাবে আদর করে, হ্যাঁ রাইট। বাবারা এভাবে আদর করে। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন উপরে এই যে কুলে ধরে রাখছে, বাবারা কিন্তু সন্তানদেরকে এভাবে হাতের উপর দাঁড়া করায়, হাতের উপর হচ্ছে নিয়ে সামনে পিছে করে। So আমি এখানে ওই স্মৃতিগুলা নিয়ে আসছি। এখন আমি কেন নিয়ে আসছি, এখন আমার বাবার বাড়ি এটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের সাথে যায় না। So আমি কোনো প্রোডাক্টকে এখানে বোঝাই নাই, আমি বিজনেসটা করতেছি কি নিয়ে, ইমোশন নিয়ে, কাস্টমারদের ইমোশন নিয়ে আমি বিজনেস করতেছি। সেক্ষেত্রে আমি কাস্টমারের ওই ইমোশন গুলাকে আমি আমার লোগোর মধ্যে ফুটাইয়া তুলছি। বাবার বাড়ির স্মৃতিচারণ বা স্মৃতিগুলাকে কি করছি
আমি আমার লোগোর মধ্যে ফুটাইয়া তুলছি। এটা গেল আমি আমার ব্যক্তিগত যেটা ছিল সেটা বললাম। এবার দেখেন আরেকটা দেখাই। এখানে দেখেন কি আছে, পাঠাও। পাঠাও বাংলাদেশে হচ্ছে একটা কুরিয়ার ধরতে পারেন, বা ওদের আরো একাধিক সার্ভিস আছে, যেমন রাইড শেয়ারিং সার্ভিস আছে, যাই হোক। সো পাঠাও, পাঠাওর নামের সাথে দেখেন ওদের কাজের কতটা মিল। আপনি যদি আমার থেকে যারা প্রোডাক্ট কিনছেন, আমার কি করতে হবে বলেন তো? প্রোডাক্টগুলো আপনার কাছে পাঠাইতে হবে না? আমি যদি আপনার থেকে কোনো কিছু কি, তখন আপনি ওই জিনিসটা কি করবেন, আমার কাছে পাঠাবেন না? সো পাঠাও ওই শব্দটাই ব্যবহার করছে যে আমাদের মাধ্যমে পাঠাও। তো তাদের নামের সাথে তাদের কাজ মিল আছে। দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় হচ্ছে পাঠাওয়ের, দেখেন পাঠাওয়ের যে সিগনেচারটা, এই যে সিগনেচার, তো এই সিগনেচারে পাঠাও দেখেন এ এবং ও এর মাধ্যমে একটা সাইকেল চালাইতেছে এরকম একটা আইকন এখানে নিয়ে আসছে। এবং এখানে যে আইকনটা নিয়ে আসছে, এই আইকনের এই আইকন দ্বারা আপনি কি বুঝতেছেন? ভাই একটু বন্ধ রাখেন। তো এই আইকন দ্বারা পাঠাও কি বোঝাচ্ছে? বা আপনি যদি শুধুমাত্র এতটুক আইকনের দিকে তাকান, তাহলে আপনি আপনার চোখের মধ্যে কি ভাসে বলেন তো? যে একজন ব্যক্তি খুব দ্রুতগামীতে সামনের দিকে ছুটে যাচ্ছে। আপনার চোখের মধ্যে বা দ্রুতগামী কোনো কিছু সাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়া, এদের সিগন্যালটা কিন্তু এরকমই হয়। পিঠটা একটু সামনের দিকে থাকে, মাথাটা একটু সামনের দিকে থাকে, পিঠটা একটু বাঁকা হয়ে থাকে। এটা দ্রুতগামীর সিগন্যাল বোঝায়। দ্বিতীয়ত হচ্ছে যে পিঠের মধ্যে একটা ব্যাগ, তার মানে এই ব্যাগে কোনো কিছু নিয়ে সে কি করতেছে, দ্রুতগামী ছুটে যাচ্ছে। পাঠাওয়ের লোগোতে তারা এই সিগন্যালটা দিয়ে দিছে। এবার দেখেন পাঠাওয়ের কাজ কি। আপনি যখন পাঠাওয়ের মাধ্যমে কোনো কিছু অর্ডার করবেন, তখন পাঠাও কি করতেছে, দ্রুত গতিতে সেফলি ওই জিনিসটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে। তো দেখেন তাদের নামের সাথে তাদের লোগোর কতটা মিল এবং তাদের কাজের কতটা মিল, বুঝতে পারছেন? তো তাদের নাম, লোগো এবং কাজ তিনটা তারা সমন্বয়ে তারা কি করতেছে, সামনে আগাইতেছে। আমাদের বিজনেসের নামের ক্ষেত্রেও আমাদের বিজনেসের লোগো বলেন বা আমাদের নাম আমাদের কাজের সাথে মিল থাকতে হবে। নাম একরকম, কাজ আর এক রকম। নাম হচ্ছে সাদিয়া হুমিও হল, আপনি বিক্রি করতেছেন কাপড় চোপড়, এরকম যেন না হয়। বিজনেসের নাম সিলেক্ট করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কি নামে একটা ব্র্যান্ড তৈরি হবে, এই জিনিসটা আমাদের গুরুত্ব সহকারে সিলেক্ট করতে হবে। তো যারা আমাদের সাথে বিজনেস করছেন, ইতিমধ্যে প্রোডাক্ট অর্ডার করে ফেলছেন, তো তারা একটু চিন্তা ভাবনা করে কিছু নাম সিলেক্ট করে রাখবেন। আগামী ক্লাসে সেখান থেকে কোন নাম রাখা যায় নাকি চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আপনাদের, এখন তো অনেকেই সবারটা তো আর করে দেওয়া পসিবল না, তো যারা করতেছেন তাদের এই জিনিসগুলো আমি নিজে ডিসাইড করে দেব ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এরপর দেখেন এখানে স্টেট ফার্স্ট, এটাও তো কুরিয়ার। তো তারা দেখেন স্টেট ফার্স্ট, আমরা কি বুঝতেছি, মানে আমরা বলি না যে স্টেট কাট কথা বলো, মানে কি সহজ ভাষায় সোজা সাপটা পেস মোচড়া ব্যতীত কথা বলো, উদ্দেশ্য তো এটাই। ফার্স্ট মানে দ্রুত। স্টেট ফার্স্ট কুরিয়ার তারা নামটা ব্যবহার করছে কি, যে সহজে দ্রুত, সহজ দ্রুত, তারা এই অর্থটা ব্যবহার করছে তাদের নামের ক্ষেত্রে। সহজ দ্রুত আমরা আপনার প্রোডাক্টটা পৌঁছে দিই, এটা হচ্ছে তাদের স্লোগান। এবং তারা তাদের লোগোতে যে আইকনটা ব্যবহার করছে, এই যে এই আইকনটা দেখেন, আমরা ছোটবেলায় কাগজের বিমান বানাইতাম, এভাবে হাত দিয়ে ছুঁড়ে মারলে অনেকটা জায়গা পড়তো। আপনাদের মনে আছে, আপনারা হয়তো ছোটবেলা অনেকেই করছেন, আমরা একবারে ছোটবেলায় দেখছি কাগজের বিমান বানাইতাম, মনে আছে কিনা আপনাদের? খাতার কাগজ ছেড়ে ছেড়ে বিমান বানাইতাম। সো ওই বিমানগুলো কিন্তু মোটামুটি এই টাইপের হইতো, মনে আছে? কথা বলতেছেন না নাকি ক্লাস বুঝেন না কোনটা? না না জি, ওই বিমানগুলো কিন্তু এই টাইপের হইতো। সেই ক্ষেত্রে এটার এই সিগন্যালটা কি, এই যে স্টেট ফার্স্ট যে সিগন্যালটা ব্যবহার করছে লোগোতে, যে আইকনটা ব্যবহার করছে, এই আইকনটা কি? এই আইকনে তারা দুইটা জিনিস বোঝাচ্ছে। প্রথম জিনিসটা হলো যে এটা দ্রুতগামী ছুটে যাচ্ছে বা দ্রুতগামীতে চলে যায়, এরকম একটা সিগন্যাল। তো তাদের কি বলে যে স্টেট ফার্স্টের কথা কি, স্টেট ফার্স্টের স্লোগান হচ্ছে
দ্রুতগামীতে দ্রুত সময়ে আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে তাদের স্লোগান। তারা এইটা নিয়েই কাজ করতেছে। তো তারা তাদের লোগোতে কি করছে, এই সিগন্যালটাই ব্যবহার করছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের লোগোটা কেমন হবে, যেমন দারাজ দেখেন, দারাজের লোগোর হিসাবটা ভিন্ন। ওইটাও আপনি যদি এখন আমি যদি দারাজের লোগোটা সার্চ দিয়ে দেখাই তাহলে আপনি বুঝবেন। দেখেন দারাজ যে নাম, দারাজ নামটা কিভাবে ব্যবহার করছে বলেন তো? দারাজ শব্দের অর্থ কি? দারাজ শব্দের অর্থ হচ্ছে ডয়ার। দারাজ হচ্ছে ফার্সি শব্দ। দারাজ শব্দের অর্থ হচ্ছে ডয়ার, আলমিরা, আলমারি, ওয়ার্ড্রোব। যখন আমরা ড্রয়ারের ভিতরে কি রাখি, অনেক কিছু রাখি না? আমরা ড্রয়ারে অনেক কিছু রাখি না? জি জি, তো দারাজের ভিতরে কি আছে? অনেক কিছু আছে। অনেক কিছুই আছে। তো সেই ক্ষেত্রে আপনার নামের সাথে কাজের যেন মিল থাকে। আপনার বিজনেসের এখন ব্র্যান্ড নামগুলা নির্দিষ্ট প্রোডাক্টের উপর কোনো নাম হয় না। আগে এই জিনিসটা বুঝেন, নামের সাথে আপনার কাজের মিল থাকতে হবে, নামের সাথে আপনার লোগোর মিল থাকতে হবে। এবার নামগুলা কেমন হবে? নামগুলা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর হবে না, নামগুলো নির্দিষ্ট কোনো ক্যাটাগরির উপর হবে না, নামগুলো নির্দিষ্ট ক্যাটাগরি দেওয়া যাবে না। যেমন সাদিয়া হুমিও হল, তার মানে কি আপনি শুধু হুমিও বিক্রি করেন, অন্য কোনো কিছু বিক্রি করেন না, তাই না? তারপর আপনি যদি লেখেন যে সততা ফার্মেসি, তার মানে আপনি এখানে ঔষধ বিক্রি করতেছেন, অন্য কোনো কিছু বিক্রি করতেছেন না। তো নির্দিষ্ট ক্যাটাগরির উপর ডিপেন্ড করা যাবে না। কিন্তু আপনি যদি এমন নাম ব্যবহার করেন যেই নামটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে বোঝাচ্ছে না, যেমন স্টেট ফার্স্ট, এটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বোঝাচ্ছে না। যেমন ফালাক ফুড, তো এটা নির্দিষ্ট ক্যাটাগরি বোঝাচ্ছে যে তারা ফুড আইটেম নিয়ে কাজ করতেছে। ফালাক ফুড তারা কি করতেছে না, কখনো এই পোশাক আইটেম নিয়ে আসতেছে না, ক্লথিং নিয়ে আসতেছে না, তারা ফুড নিয়ে কাজ করতেছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি মিশ্রণ প্রোডাক্ট ইউজ করবেন, মিশ্রণ প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে দেখেন আরো অনেক আছে। তাকফি, তো তাকফি কি করতেছে, ফুড আইটেম বিক্রি করতেছে, মোজা বিক্রি করতেছে, পায়ের মেডিসিন বিক্রি করতেছে। তো তাদের নাম এটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে বোঝায় না। যখন আপনার ক্ষেত্রেও নামটা এরকম দিতে হবে যে নামটা যেন নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে না বোঝায়। নাম যদি নির্দিষ্ট প্রোডাক্টকে বোঝায়, নির্দিষ্ট ক্যাটাগরিকে যদি বোঝায়, তাহলে আপনাকে ওই ক্যাটাগরি নিয়ে মার্কেটিং করতে হবে, অন্য ক্যাটাগরি দিয়ে মার্কেটিং করা যাবে না। সুতরাং নাম সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, নামটা যেন সহজ হয়, নামটা যেন অর্থবোধক হয়, এবং নামটা যেন নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে না বোঝায়, সব ক্যাটাগরির সাথে যেন আপনার নামটা যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাই। এবার ভাই হচ্ছে একটু কথা বলে নিবো একটুখানি। বলেন। অনেকে বলে যে আপনি তো অনেক কিছু বিক্রি করতে পারবেন না, কাজেই এই আপনি তো একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে বিক্রি ব্যবসা শুরু করবেন বা ভাই করবেন ব্যবসা আর কি। শুরু করবেন একটা বা দুইটা প্রোডাক্ট দিয়ে, কিন্তু এই প্রোডাক্টটা এক বছর নাও মার্কেটে চলতে পারে। জি, কিন্তু আপনার তাহলে এক বছর পরে কি আপনি ব্র্যান্ড পরিবর্তন করে ফেলবেন? এই ব্র্যান্ড তো জন্য অনেকে পরিবর্তন করা বলে, যাবে না। যেমন ফালাক ফুডের কথা বললেন না, যে ওরা তো ফুড আইটেমই, হুম হুম। কেউ হয়তো চাইনিজ আইটেম নিয়ে করে, কেউ হয়তো আমি বললাম কসমেটিক্স যে নিয়ে আপনি করে। যদি নির্দিষ্ট আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে নাম দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আচ্ছা না আমি আচ্ছা, পরবর্তীতে চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, শাখা প্রশাখা বের করতে পারি, তাহলে হুম আপনি হুম, এমন বুঝতে নাম পারছি। ব্যবহার করবেন যেটা যে কোনো সবই বেঁচে যায়। ক্যাটাগরির সাথে যেন মিল না থাকে, নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে যেন না বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে জি। পারছি। তো বাবার বাড়ি থেকে তো আমরা চাইলে অনেক কিছু বিক্রি করতে পারবো, এটা তো অনেক নির্দিষ্ট না, কিছু এটা এখানে তো। এখানে আমরা ইমোশন নিয়ে খেলবো, সেখানে আমি প্রোডাক্টকে ফোকাস করতেছি না, আমি আমার ইমোশনটাকে ফোকাস করতেছি। তো মানুষের সাথে ইমোশন সবারই আছে। বিজনেস আচ্ছা, এটা হচ্ছে গেম, যে যত বড় গেমার তার জন্য বিজনেস করা তত সহজ। আপনি যদি গেম বোঝেন, কাস্টমারের সাইকোলজি নিয়ে যদি আপনি খেলতে পারেন, তাহলে আপনার জন্য বিজনেস সহজ। আমার কথা বুঝতে পারছেন? জি তো জি, সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসগুলা, সাইকোলজিক্যাল জিনিসগুলা, বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস দিতে হবে।
ঠিক আছে? সেটা একদিনে হবে না, এটা আপনি যখন রেগুলার আপনি কোনো একটা মেন্টরের সাথে থাকবেন, সে যখন আপনাকে ট্রেন আপ করবে, বিষয়গুলো ধীরে ধীরে প্র্যাকটিক্যালি এগুলো অনুধাবন করতে পারবেন। শেখার বিষয় না এটা। আপনি যখন কারোর সাথে লেগে থাকবেন, সে যদি আপনাকে ওইভাবে দিক নির্দেশনা দেয়, তাহলে আপনি তার কাছ থেকে এই জিনিসগুলো অনুধাবন ধীরে ধীরে করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। এটা শিখায় আমি বুঝাইতে পারবো না। আমার কথা কি বুঝছেন? জি, বুঝতে হ্যাঁ, পারছি। সব বিষয় শেখানো যায় না, কিছু বিষয় সাথে থেকে থেকে করতে করতে প্র্যাকটিক্যালি বিষয়গুলো আপনার আয়ত্ত করতে হবে। ওকে, তো এবার দেখেন রিকোয়ারমেন্ট ফর ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের জন্য আপনি যদি একটা ব্র্যান্ড তৈরি করতে চান, প্রথম অবস্থায় আপনার কোন কোন অ্যাকাউন্টগুলো দরকার, অনেক বিষয় দরকার। আমি শুধু এখানে অ্যাকাউন্টগুলো নিয়ে আসছি। কোন কোন অ্যাকাউন্টগুলো দরকার? প্রথম হচ্ছে একটা বিজনেস নেম, আপনার একটা বিজনেস নাম দরকার, আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনার ফেসবুক পেজ প্রয়োজন, ইনস্টাগ্রাম প্রোফাইলের প্রয়োজন, আপনার ইউটিউব অ্যাকাউন্টের প্রয়োজন, টিকটক অ্যাকাউন্টের প্রয়োজন এবং হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 নাম সহ আপনার টোটাল 7টা জিনিসের বেসিক্যালি প্রথমত আপনার এই 7টা জিনিস প্রয়োজন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে ওকে, পারছি। এটা সবার ক্ষেত্রে। এবার একদম লাস্ট আমাদের যে বিষয়টা, সেটা হলো যারা শুধুমাত্র আমাদের সাথে বিজনেস করতেছেন বা আগামী ক্লাসে যারা আমাদের সাথে আসবেন। এখন আগামী ক্লাসে তো আমরা সবাইকে নিয়ে আসবো না, যে কয়জন আমাদের সাথে ব্যবসা করবেন, অর্ডার কনফার্ম করছেন, নতুন গ্রুপে জয়েন হয়েছেন, অথবা সর্বোচ্চ আগামী কালকের মধ্যে যারা অর্ডার কনফার্ম করে নতুন গ্রুপে জয়েন হবেন, তাদেরকে আগামী কালকের ক্লাসের যে হোমওয়ার্ক, সেটা হলো, এখন আপনি তো নির্দিষ্ট কোনো নাম ফাইন করতে পারবেন না, বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আগামী ক্লাসে আমার লাগবে, সেটা হচ্ছে একটা বিজনেস নাম, আপনার একটা ফোন নাম্বার, আপনার একটা ইমেল অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। এই 4টা জিনিস লাগবে। এখন 4টা জিনিসের ক্ষেত্রে আপনি আমাকে 3টা জিনিস দিবেন ফাইনাল করে। একটা হচ্ছে ফোন নাম্বার, যে এই ফোন নাম্বারটা আমার বিজনেসের, এটা আমি বিজনেস পারপাস ইউজ করব, এটা পার্সোনালি ইউজ করব না, শুধু বিজনেসের ক্ষেত্রে ইউজ করব। যেমন আমার ফোন নাম্বারগুলো, আমার এক ফোন নাম্বারে কেউ ফোন দিলে আমি ফোন দিয়া বলি বল কি অবস্থা, কারণ ওই ফোন নাম্বারটা আমি এমন ব্যক্তিদেরকে দিছি যারা আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা ওদের কাছে, আর বাকিগুলো আমার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতেছি। সো বিজনেস ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার দুইটা মিলানো যাবে না। সেম আপনাদের ক্ষেত্রেও একটা ফোন নাম্বার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেলটা আপনি বিজনেস ইউজ করবেন, স্পেসিফিক অ্যাড্রেস, আপনার একটা ঠিকানা লাগবে, ঠিকানা তো আছেই। এবার গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। আপনার তো এখন কোনো ব্র্যান্ডের নাম নাই, আপনি নতুন শুরু করতে চাচ্ছেন, আপনার নাম তো নাই। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনি পছন্দ অনুযায়ী আপনার মন থেকে বের করেন, রিসার্চ করে বের করেন, কাউকে জিজ্ঞাসা করে বের করেন, যেভাবে খুশি সেভাবে বের করেন। 5 থেকে 7টা নাম আপনারা সবাই চয়েস করে নিয়ে আসবেন। সবাই বলতে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আগামীকালকে যুক্ত হবেন, এটা কথাটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে, যে আগামীকালকের ক্লাসে বা আগামী ক্লাসে আপনারা এই জিনিসগুলো নোট করে নিয়ে আসবেন। 4-5টা নাম নিয়ে আসবেন, 6-7টা নাম নিয়ে আসবেন। সেখান থেকে আমি রিসার্চ করে দেখব যে কোন নামটা বেটার, কোন নামটার ডোমেন ফাঁকা আছে, কোন নামটার ইউজার ফাঁকা আছে, বা এই নামগুলো চলে কিনা, না চললে এটার উপর ভিত্তি করে নতুন একটা নাম বের করে দিব। আমার কথা কি বুঝছেন? তো এই 4টা জিনিস নিয়ে আসবেন। স্পেসিফিক অ্যাড্রেস লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার লিখবেন, পাশাপাশি 5 থেকে 7টা নাম পছন্দ মতো কয়েকটা নাম লিখবেন, যে এই নামগুলা আমি এই নামগুলা দিয়ে আমি বিজনেসটা শুরু করতে চাচ্ছি। দেন ওখান থেকে আমি নামগুলা ডিসাইড করে যে কোনো একটা নাম বের করব, অথবা এই 7টাই বাদ দিয়ে নতুন আর একটা নাম বের করে দিব আপনাদের জন্য। কথাগুলো কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে ভাইয়া, ঠিক আছে। এবার আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ক্লাস এই পর্যন্তই ছিল। তো যদি এখন আজকে কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা এখন প্রশ্নগুলো করতে পারেন। একটু লিখে দেন, যাদের যাদের প্রশ্ন আছে একটু লিখে দেন যে আমার প্রশ্ন আছে, দেন আমি অনুমতি দিলে মাইক্রোফোন অন করে কথা বললেন।